নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো এক্সট্রিম 125R ডুয়াল এবিএস ভার্জন। আপনি এটাকে 2026 মডেলও বলতে পারেন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এটা যেহেতু বলতে পারেন ডুয়াল এবিএস মডেল, অনেক কিছু আপডেট এসছে। কী কী আপডেট কোম্পানি দিয়েছে সেটার ব্যাপারে আপনাদেরকে বলবো, ইনক্লুডিং ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ অ্যান্ড আপনাদেরকে এখন সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা আগে আমরা পেতাম ওই ভেরিয়েন্টে কত প্রাইস পে করতে হবে, এখানে আপনারা কত প্রাইস পে করছেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি এই 125 সিসির বাইকটাকে আপনি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখেন, তাহলে কিনলে এই বাইকটা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, এবার রিভিউটা প্রতিটা ভিডিওর মতন ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করবো। সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো, মোটামুটি আগের মতনই আছে, এখানে খুব একটা চেঞ্জ আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এটা 2025-এ ডুয়াল চ্যানেল এবিএস আপডেটেড মডেল বলতে পারেন। তাহলে এখানে চেঞ্জ কি হয়েছে চলুন সেটা ব্যাপারে সবথেকে প্রথমে কথা বলা যাক। দেখুন, মোটামুটি 7খানা চেঞ্জ হয়েছে, যদি কালার আর প্রাইসকে ধরেন মোটামুটি 9খানা টোটাল চেঞ্জ আপনারা বলতে পারেন। আর যেহেতু এই কালারের ব্যাপারটা বললাম, সেটা আপনাদেরকে সবথেকে প্রথমে বলে দিই। দেখুন, সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটা কিন্তু এখনও এক্সিস্ট করছে। ওখানে মোটামুটি আপনারা 4টে কালার পাচ্ছিলেন, যেরকম ধরুন রেড, অরেঞ্জ, ব্ল্যাক আর ব্লু। কিন্তু এখন যদি আপনি এখানে ডুয়াল চ্যানেল এবিএস মডেলে আসেন, গ্রিন একটা কালার আছে, মানে মোটামুটি এরকম একটা গ্রিন কালার আপনারা পাবেন, কিন্তু এখনও সেটা প্রতিটা জায়গায় পৌঁছয়নি, ঠিক আছে, কোনো জায়গাতে গেছে, কিন্তু রেড কালারটা অনেক জায়গাতে পৌঁছে গেছে। সো বলতে পারেন টোটাল এখন 2টো কালার আছে। এবার ভবিষ্যতে আরও কালার হয়তো লঞ্চ হতে পারে, কিন্তু মোটামুটি এখনকার জন্য যদি দেখেন রেড আর গ্রিন 2টো কালার আপনারা কিন্তু এখানে ডুয়াল চ্যানেল এবিএস মডেল দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলের রেডের থেকে যদি এই রেডটা যদি আপনি মেলান, তাহলে কিন্তু এটা একটুখানি ডিফারেন্ট আপনি বুঝতে পারবেন। সো এটা ছিল অ্যাবাউট কালার। এবার যেহেতু সিঙ্গেল চ্যানেলের ডুয়াল চ্যানেল বলছি, এখানে কিন্তু সবথেকে বড় আপডেটটাই হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। মানে এবিএস তো আপনি এখানে আগেও পেতেন ফ্রন্ট টায়ারে, কিন্তু এখন এখানে আপনি রিয়ার টায়ারে কিন্তু আপনি এখানে এখন এবিএস পেয়ে যাচ্ছেন। তার সাথে মোটামুটি 220 mm পর্যন্ত কিন্তু এখানে একটা এই বলতে পারেন যে ডিস্ক, সেই সেটআপটাও আপনারা এখানে নতুন পাচ্ছেন নিসেন ক্যালিপারের সাথে। এর বাদে যদি আপনি চেঞ্জ দেখেন, তাহলে আপনি কোথায় পাচ্ছেন, মোটামুটি সেটআপটাকে গ্ল্যামার এক্সের মতন করে দেওয়া হয়েছে। বলতে পারেন এখানে রাইড বাই ওয়্যার টেকনোলজি পাচ্ছেন, এখানে আপনারা এই বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোল সিস্টেম সেটা পাচ্ছেন। এইখানে হ্যাজার্ড ল্যাম্পটা রাইটে করে দেওয়া হয়েছে, যার আপনি এখানে আগে লেফটে পেতেন না। তারপরে এখানে কিন্তু এখন মোড নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, মানে বলতে পারেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রোড মোড আছে, এর বাদে আপনি এখানে পাওয়ার বা ইকো 3টে মোড আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন আগে যেটা ইউএসবি টাইপ এখানে সি ছিল না, এখন সি টাইপ মোবাইল চার্জিং যে পোর্ট সেটা এখানে নিয়ে আসা হয়েছে। আর তারপরে যদি আপনাদের বলি, এখানে মিটার কনসোলটাও কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে গ্ল্যামার এক্সের মতন। চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম ব্যাপারটা আপনাদেরকে কিন্তু এখানে এখন দেখাচ্ছে। তার বাদে যদি দেখেন এখানে ট্যাকোমিটার আছে, কোন মোডে আছে, গিয়ার পজিশন সেন্সার, দেন স্পিডোমিটার, ওডোমিটার, ফিউল গেজ সেন্সার আর টাইমটা এখানে দেখাচ্ছে। এই দুটো যদি বাটন আপনারা ইউজ করেন, তাহলে ওডোমিটারের পরে যে ট্রিপ এ এর বলতে পারেন এখানে অ্যাভারেজ ফিউল কত, ইকোনমি কত ছিল, ট্রিপ বি, তারপরে অ্যাভারেজ ফিউল ইকোনমি কত ছিল, তারপরে এখানে i3sটা যদি এই বাটনটা এখানে লং প্রেস করেন, যেটা এখন অন হয়ে আছে ওটা অফ হয়ে যাবে। এর ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো আগে চালানোর টাইমে। এর বাদে যদি দেখেন এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, তারপরে অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে হবেন। আর যতটা ফিউল আছে এখন ট্যাঙ্কে, সেই হিসাবে আপনারা কতটা আগে যেতে পারবেন সেটাও কিন্তু এটা বলে দিচ্ছে। তারপরে ডেট অ্যান্ড টাইমটাও কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। সো এটা ছিল মোটামুটি গ্ল্যামার এক্সের মতনই মিটার, খুব একটা চেঞ্জ কিন্তু আপনারা এখানে বুঝতে পারছে না। তার বাদে এখানে এই নিউট্রাল পজিশন সেন্সার, এবিএস এর সেন্সার, দেন এখানে বলতে পারেন টার্ন সিগন্যাল, এইগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। সো এর বাদে যদি আপনি এখানে চেঞ্জ দেখেন, তাহলে কোম্পানি, ঠিক আছে, মানে এই যে রাইড বাই ওয়্যার টেকনোলজি, এটা চেঞ্জ, এটা বলতে পারেন এই আপডেটের মধ্যে এটাকে ইনকর্পোরেট করা আছে। যদি আপনি দেখেন রাইড বাই ওয়্যার টেকনোলজি বা যেখানে এই ক্রুজ কন্ট্রোল এসছে, মানে কোম্পানি এটাকেই এরাটেকের আন্ডারে নিয়ে এসেছে, যেরকম অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট টেকনোলজি, এই দুটো জিনিস যেটা বললাম, সেখানে আজ পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু কিকস্টার্ট রাখেনি, কিন্তু কোম্পানি বলছে এখানে আমরা কিকস্টার্ট রেখেছি। সো এটা কিন্তু কোম্পানি প্রাউডলি প্রেজেন্ট করছে। সো এই জিনিসটাও আছে। আচ্ছা, এরপরে প্রাইসের ব্যাপারটাকে আপনাদের আমি বলে দিই, বিকজ এটাও একটা চেঞ্জ বলতে পারেন। বিকজ আগে যে সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটা ছিল, ওয়েস্ট বেঙ্গল হিসেবে আপনাদেরকে আমি দামটা বলি, আগে এক্সশোরুম প্রাইস ছিল 97,000, এখন মোটামুটি 93,000 করে দেওয়া হয়েছে, 94,000 করে দেওয়া হয়েছে। কিন্তু যদি আপনি এখন এর মানে এই বলতে পারেন ডুয়াল চ্যানেল এবিএস মডেলটা দেখেন, এর অ্যাপ্রক্স যদি এক্সশোরুম প্রাইস বলেন, মোটামুটি 1,05,000 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এবার
সিঙ্গেল চ্যানেল এবিএস এর এখন অন রোড কত, এটার এখন অন রোড কত, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। কিন্তু তার আগে দেখে নিই যে ওভারঅল আমরা এখানে পাচ্ছি কী কী জিনিস। দেখুন যখনই আপনারা কি অন করছেন এখানে বলতে পারেন ডুয়াল এলইডি যে ডিআরএল সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর তারপরে হ্যাজার্ড ল্যাম্প তো এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন এখানে এই ফ্লেক্সিবল এলইডি যে টার্ন ইন্ডিকেটার সেটা কোম্পানি এখানে নিয়ে এসেছে। আর যদি আমি এখানে ইগনিশনটাকে একবার অন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই বলতে পারেন বেস্ট ইন ক্লাস এখানে যে ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর তারপরে হাই বিম লো বিম পাস লাইটের এখানে সুইচ দেওয়া আছে। এই যে হাই বিম এটা, লো বিম এটা দেখতে পাচ্ছেন প্রজেক্টর, আর এটা পাস লাইটটা কিন্তু আপনারা এখানে এরকম করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবার এটাকে এখানে করে দিই বন্ধ, বিকজ আপনাদের অলরেডি বললাম হ্যাজার্ড ল্যাম্প আপনারা এখানে দেখতেই পেয়ে গেছেন। এর বাদে আগের মতনই আছে 37 mm টেলিস্কোপিক ফোক, সুন্দর একটা তাগড়া মাডগার্ড, 90/90 সেকশনের টায়ার উইথ 17 inches অফ বিউটিফুল অ্যালয় হুইল। তারপরে 276 mm এর আপনার ডিস্ক আগেও পেতাম, নর্মাল ক্যালিপার সেম আছে, ডুয়াল চ্যানেল এবিএসটা অ্যাড হয়েছে সেটা আপনাদের অলরেডি বলেছি। ইঞ্জিনের ব্যাপারটা এবার আসি, কিকস্টার্টটা এখানে রেখে দিয়েছে কোম্পানি। আপনাদের কি বক্তব্য, কিকস্টার্ট থাকা উচিত? বিকজ দেখুন অনেকেই বলে থাকা উচিত, এবার কিছু কিছু এমনও আছে আমাদের মধ্যে ভাইরা যারা বলে না দরকার হয় না। সো আপনাদের কি বক্তব্য এটা ব্যাপারে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। দেখুন ইঞ্জিন এখানে কাউলটা অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ লাগাতে পারবেন আপনারা, কিন্তু হ্যাঁ মানে ম্যান্ডেটরি অ্যাক্সেস হিসেবে কিন্তু কাউলটা আপনারা এখানে পাচ্ছেন না। এবার পাওয়া উচিত ছিল কিনা সেটাও কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। আর তারপরে ইঞ্জিন যদি দেখেন আগের মতনই আছে, 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড fuel injected engine, power figure same 11.4 psi power with 10.5 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। আর তারপরে এখানে যদি আপনি এই ফুট ট্রেস বা ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। আর যেহেতু এখনই ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছিল, এক্সস্ট সাউন্ডটা আপনাদের আমি শোনাবো। এই যে এক্সস্টটা যদি দেখেন মাফলার কভারটা এটা আগের মতনই মেটালিক আছে। কিন্তু তার আগে আরেকটা জিনিস বলি, স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, এই জিনিসটা কিন্তু আপনারা এখন এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, মানে দেখুন জাস্ট এখনই না, আগেও আপনারা পেতেন, কিন্তু ব্যাপার হচ্ছে কোম্পানি এই জিনিসটাকে দিয়ে চেষ্টা করছে ইঞ্জিনের মধ্যে ফ্রিকশনটাকে কম করে, ভাইব্রেশনটাকে কম করা, স্মুথনেসটাকে এখানে বাড়ানো, যাতে পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যায়। চলুন তবে এবার যে এক্সস্ট সাউন্ডটা সেটাও আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই। এটা এখানে একবার অন করে আপনাদের আমি শুনিয়ে দিই আওয়াজটা। তবে আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম লেগেছে আপনাদের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে যদি আপনাদের আমি রিয়ার পোর্শনটা দেখাই, আগের মতনই আছে, টেল ল্যাম্প এলইডি পাচ্ছেন এখানে। এই যে এলইডি টার্ন সিগন্যাল ফ্রন্টের মতন, এটাও সেম, নাম্বার প্লেট লাগানোর জায়গার উপরে কিন্তু একটা লাইট জ্বলছে রাতের টাইমে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য, সুন্দর বলতে পারেন। এখানে একটা ওই টায়ার হাগার সেটাও পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে এটাকে এখানে লাগিয়ে রাখা হয়েছে। আর এখানেও রিফ্লেক্টার আছে। আর টায়ারটাও আগের মতনই আছে, 120/80 সেকশনের টায়ার উইথ 17 inches অফ অ্যালয় হুইল। ডিস্কের ব্যাপারটা আপনাদের বলেছি, এবিএস এখানে আছে নিসেন ক্যালিপারের সাথে, বক্স এক্সটেন্স সুইং আর্ম, আর বলতে পারেন যে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপটা সেটাও কিন্তু আপনারা আগের মতনই এখানে পেয়ে যাচ্ছেন। লেফট পোর্শনে যদি আসেন, এই যে এখানে কিন্তু এই গার্ডগুলো এখানে আছে আগের মতনই। ঠিক আছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার অ্যান্ড 5-speed গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। এবার এটাকেও আমরা আগে টেস্ট করে দেখবো অ্যাক্সেলারেশন কীরকম কি বেড়েছে কমেছে কি সেম আছে সেটাও আপনাদেরকে আমি আগে বলবো। কিন্তু হ্যাঁ সিট যদি দেখেন এখানে আগের মতনই বলতে পারেন, স্প্লিট সিটই আছে। হ্যাঁ সিঙ্গেল সিট অপশনটা এখনো পর্যন্ত আসেনি, হয়তো আপডেটের হিসাবে আসতে পারে, কিন্তু হ্যাঁ ফর টাইমিং এখন কিন্তু আপনারা এখানে স্প্লিট সিটটাই পাবেন। সিট হাইট আগের মতনই আছে, 794 mm, চেঞ্জ আপনারা পাবেন না। 5'5" যদি আপনার হাইট হয়ে থাকে আরাম সেটাকে ম্যানেজ করতে পারবেন। কুশনিং বা স্পেস কীরকম আগে আমরা চালানোর টাইমে দেখবো। ধরে বসার জন্য কিন্তু এখানে সুন্দর আপনারা এখানে গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। ট্যাঙ্কটা যদিও আপনার এখানে ফাইবারে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ভেতরে যে ট্যাঙ্কটা সেটা মেটালিক আর 10 লিটারের ট্যাঙ্ক। আর যেহেতু এখানে E20 দেওয়া আছে, সো E20 ফিল দিয়ে চালালেও কিন্তু ইঞ্জিনের খুব একটা অসুবিধা এখানে হবে না। আর মাইলেজ আপনি মোটামুটি এখানে 50 থেকে 60 মধ্যে এক্সপেক্ট করতে পারেন। আর 125 মিলিয়ন এডিশনও কিন্তু কোম্পানি হিসেবে 125 মিলিয়ন এডিশন হিসেবে কিন্তু কোম্পানি এই বাইকটাকে এখানে মার্কেটে নিয়ে এসেছে। তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন আগের মতন 180 আছে। আর দেখুন আগের ওয়েট ছিল 136 কিলোগ্রাম। এবার এখনও কিন্তু কোম্পানি এটা আপডেট দেয়নি, কিন্তু হ্যাঁ যেহেতু এখানে বলতে পারেন যে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ হয়েছে বা এখানে মিটার কনসোলটা চেঞ্জ হয়েছে, 1 থেকে 2 কিলোগ্রাম ওপর নিচ হতে পারে। 1 কিলোগ্রামই ধরে চলুন, খুব বেশি কিন্তু এখানে চেঞ্জ হবে না, 1 থেকে 2 কিলোগ্রাম। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মিটার কনসোল তো বলে দিয়েছি, কিন্তু আপনাদেরকে বলবো অ্যাবাউট দিস সুইচ গিয়ার কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, এইগুলো টগল করার জন্য ওটাকে এখানে মোড বাটন, এগুলো আগে আপনাদেরকে আমি বলবো। টার্ন সিগন্যাল আর হর্নটা আগের মতনই আছে। এখানে ইউএসবি সি টাইপ নিয়ে আসা হয়েছে। হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, ইঞ্জিন কিল সুইচের স্টার্ট সুইচ এখানে আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল, এটাকেও আগে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো। ঠিক আছে, আর এখানে রাইট বাই ওয়্যার এসছে, এটা অলরেডি বলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই বলতে পারেন মিররটা যথেষ্ট ভালো কিন্তু এখানে লাগছে। এবার রাইড করার টাইমে কীরকম রাইড এক্সপিরিয়েন্স দিচ্ছে সেটা আপনাদের সাথে আমরা
আগে ডিসকাস করবো রাইড করার টাইমে। মোটামুটি কি আছে না আছে বাইকটাতে ডিসকাস হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি বলি, আগের যে বাইকটা অলরেডি বলেছি, এখন 97 থেকে 93,000 পর্যন্ত এক্স-শোরুম চলে এসছে। সিঙ্গেল চ্যানেল ABS মোটামুটি 1,15,000 পর্যন্ত আপনারা অন রোড পেতে পারেন। এবার দেখুন অ্যাপ্রক্সিমেট প্রাইস আপনাদেরকে আমি বলছি, এক্সাক্ট প্রাইস জানতে গেলে আপনাদের কিন্তু শোরুমে কল করতে হবে। আর এখন এই যে বাইকটার 1,05,000 অ্যাপ্রক্স এক্স-শোরুম প্রাইস, আর মোটামুটি 1,27,000 থেকে 28,000 টাকা পর্যন্ত আপনারা অন রোড পেতে পারেন। আবার বলছি অ্যাপ্রক্স প্রাইস বলছি, এক্সাক্ট জানার জন্য আপনাকে কিন্তু শোরুমে কল করতে হবে। তবে চলুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে ডিসকাস হয়ে গেছে, যাওয়া যাক এর রাইডে, অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে, স্পেশালি এই ব্রেক চেঞ্জ হওয়ার জন্য। তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস নিউ 2025 হিরো এক্সট্রিম 125R ডুয়াল ABS ডুয়াল ডিস্ক মডেলের। সিট হাইটটা অলরেডি বলেছি আপনাদের 794 mm এর, রিয়ার ফিটেড ফুটপেক, ঠিক আছে। আপনার হাইট 5'5" পর্যন্ত হলে খুব একটা অসুবিধা হবে না চালাতে। হ্যান্ডেলটা যথেষ্ট আগের মতনই চড়া, আপনি অলমোস্ট আপরাইটই বসছেন, সিটের স্পেসের কোনো অসুবিধা নেই, আপনি হোক বা পিলিয়ন। ইনফ্যাক্ট ওই বলতে পারেন মিড সাইড, মানে মিড সাইডে বলতে পারেন, না সফট না হার্ড, ঠিক আছে, কমফোর্টেবল সাইড বলতে পারেন। আর তবে চলুন এবার এখানে স্টার্ট করা যাক। এখন পাওয়ার মোড দিয়ে স্টার্ট করেছি, আপনাদেরকে অন্য অন্য মোডে গিয়ে আমি সুইচ করে দেখাবো ব্যাপারটাকে, ঠিক আছে। আর এই যে সেকেন্ড গিয়ার, দেখুন আগের থেকে আমি এটা বলবো না যে আমার হ্যাভক কোনো ডিফারেন্স হয়েছে, কিন্তু ডেফিনেটলি বিকজ অফ রাইড বাই ওয়্যার আর এখানে পাওয়ার মোডে যেহেতু দিয়ে চালাচ্ছি, ইনিশিয়াল রেসপন্সটা কিন্তু আপনারা ডেফিনেটলি এখানে একটু হলেও বেটার পাবেন যদি আগের মডেল থেকে কম্পেয়ার করেন। মানে অনেক ভালো সেটা না, একটু বেটার তো পেতেই পারেন, ঠিক আছে। আর দেখুন ক্লাচটা যদি দেখেন ইজ অন দ্য মিড সাইড, না খুব বেশি সফট না খুব বেশি হার্ড, কিন্তু হ্যাঁ যদি আপনি গিয়ার দেখেন আপ শিফট করছেন বা ডাউন শিফট করছেন গিয়ারটাকে, কিন্তু হালকা কিন্তু এফোর্ট আপনাকে দিতে হচ্ছে, মানে প্রচণ্ড যে সফট সেটা নয়, হালকা এফোর্ট কিন্তু দিতে হচ্ছে আপ ডাউন করার জন্য। আর যেহেতু এবার ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে যাওয়া যাক এর অ্যাক্সিলারেশন টেস্টে, ঠিক আছে। প্রতিটা মোডেই আমরা 0 to 60 টেস্ট করে দেখবো, তারপরে এর যে পারফরমেন্স সেটা ব্যাপারে আগে কথা হবে। We'll start the acceleration test now. We'll start with eco mode. We'll go up to 60 in each of the modes and see how much or how does it perform. Already on first gear, we'll start with 3 horns. Full throttle on eco mode. Cross 60. You people have already seen how much time it has taken to reach 60 from 0. Now we'll change the mode from eco to road, and already on first gear again we'll start with 3 horns. Cross 60, and now it's time that we'll shift it to power mode. See, I've shifted to power mode and we'll try it again on first gear, again with 3 horns. Now we'll go up to 100. Crossed 80. Crossed 90. Crossed 100. No, yes, crossed 100. দেখুন বন্ধুগণ মোটামুটি 0 to 60 আমি আপনাকে ইকো রোড আর পাওয়ার মোড তিনটেতেই দেখিয়েছি, বিকজ ওইখানে মেন ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর পাওয়ার মোডে যেহেতু ম্যাক্সিমাম পারফরমেন্স পাওয়া যায়, ওই জন্য আমি পাওয়ার মোডে 0 to 100 আপনাদেরকে দেখিয়েছি। দেখুন যদি আপনি এটাকে ভাইব্রেশন হিসেবে দেখেন 95 পর্যন্ত, 90-95 পর্যন্ত খুব একটা ভাইব্রেশন কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন না, ঠিক আছে। আর হ্যাঁ যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড এরকম যদি হাইওয়েতে দেখেন, মোটামুটি আমি বলবো 100 থেকে ওই 90 থেকে 100 পর্যন্ত। হাই স্পিড টপ স্পিড স্টেবিলিটির আপনার কোনো রকমের কোনো প্রবলেম নেই। আর মাইলেজ অলরেডি বলেছি 50 থেকে 60-এর মধ্যে, স্পেশালি যদি আপনি ইকো মোডে দিয়ে চালান, ঠিক আছে। আর তারপরে দেখুন আর একটা মাইলেজকে বেটার করার জন্য আর একটা জিনিস যেটা কোম্পানি অফার করছে, সেটা হচ্ছে আপনার i3s। ধরুন আপনি এখানে ধরুন ট্রাফিক আছে, আপনি গাড়িটাকে দেখুন কিল সুইচ দিয়ে বন্ধ করছেন না, i3s দেখুন অন আছে, যে দাঁড় করাচ্ছেন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আর i3s এখানে ব্লিঙ্ক করছে। এবার আবার এটাকে চালু করার জন্য কি করবেন, জাস্ট যে ক্লাচটা ধরুন, দেখুন এখানে কিন্তু এটা অন হয়ে গেছে। বলতে পারেন এই জিনিসটা দিয়ে কিন্তু ভালো করে মাইলেজটাকে আরও বাঁচানো যায়, মানে মাইলেজটাকে আরও আপনি গ্রো করতে পারেন। আপনাদের কি বক্তব্য অ্যাবাউট দিস পার্টিকুলার ফিচার, যেটা অনেক বাইকেই পাওয়া যায় হিরোর? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে বন্ধুগণ এই যে ক্রুজ কন্ট্রোল, এটা আপনাদেরকে আমি একবার ট্রাই করে দেখাতে চাইবো। মোটামুটি যে কোনো মোডে
30 থেকে 32 কিলোমিটার স্পিডের ওপরে, আর থার্ড গিয়ারের ওপর আপনার থাকতে হয়। মোটামুটি এই ব্রেক এটাকে প্রেস করলে এখানে এটা এই সিগন্যালটা দেখাবে, আর নিচের দিকে হালকা ট্যাপ করলে এই যে সেট স্পিড দেখাচ্ছে, এখন 60-তে আমি সেট স্পিড করে দিয়েছি। এবার আস্তে আস্তে দেখুন স্পিডটা যেহেতু বেশি ছিল এবার একটু কমে যাবে। এবার তারপর যদি কমাতে হয়, বাড়াতে হলে উপরের দিকে প্রেস করবেন, আর কমাতে হলে এই যে নিচের দিকে আমি যদি প্রেস করি 56-এ নিয়ে এসছি। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু স্পিডটা কমে যাচ্ছে, একটু স্টেবল হতে কিন্তু একটু সময় লাগবে এটা, ঠিক আছে। দেখুন আর ডিসএনগেজ করতে হলে থ্রটল ঘুরিয়ে দিন, ব্রেক ধরে দিন বা ক্লাচ ধরে নিন, এটা কিন্তু ডিসএনগেজ হয়ে যাবে। মোটামুটি দেখুন সিটিতে খুব একটা কাজের জিনিস এটা নয়, কিন্তু ডেফিনেটলি যদি আপনি হাইওয়েতে রাইড করেন ফটিগ কমানোর জন্য এটা কিন্তু একটা ডেফিনেটলি ভালো টুল বলতে পারেন, যেটা কোম্পানি এখানে প্রোভাইড করেছে স্পেশালি লং রাইডে ফটিগ কমানোর জন্য। আপনাদের কি বক্তব্য এটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। দেখুন মোটামুটি টপ স্পিডে খুব একটা ডিফারেন্স যদিও বা না পান, ইনিশিয়াল ব্যাপারটাতে কিন্তু আপনি বেটার পাবেন, স্পেশালি যদি পাওয়ার মোডে দিয়ে চালান এর আগের মডেলটার থেকে, এটা কিন্তু বলতেই হবে। আর এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকটাকে। চলুন তবে মোটামুটি এটাকে নিয়ে যাওয়া যাক। পেছনে কি কেউ আছে? না, পেছনে কেউ নেই। মোটামুটি 60-এর ওপরে নিয়ে গিয়ে এই যে ফ্রন্ট ব্রেক দেখুন। এবিএস এমন একটা জিনিস নয় যেটা সবসময় ইনক্লুড করবে, এখন ইনক্লুড করেনি, কিন্তু হ্যাঁ এবিএস আগেও ছিল, যথেষ্ট ভালোভাবে এবিএস কাজ করে বাইকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর ফ্রন্ট ব্রেকের যে ব্রেক রেসপন্সটা যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো কথাই হবে না, সুন্দরভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আর চলুন তবে এবার যে রিয়ার ব্রেক সেটাকেও একবার টেস্ট করে দেখা যাক। পেছনে কি কেউ আছে? না, পেছনে কেউ নেই। মোটামুটি 60-এর ওপরে গিয়ে এক্সট্রিম প্রেস করবো, এই যে ওহো ওহো, পেছনে কিন্তু কেউ নেই। হ্যাঁ আমি লেনের ভিতরে এসে টেস্ট করছি, যথেষ্ট ভালোভাবে কিন্তু এখানে রিয়ার যে এবিএসটা ওটা কিন্তু ইনক্লুড করছে। আর ডেফিনেটলি দেখুন আগে 130 mm ড্রাম ব্রেক ছিল, এখন বলতে পারেন 220-240 mm ডিস্ক পাচ্ছেন, সো ডেফিনেটলি একটা বেটার এক্সপিরিয়েন্স তো হচ্ছেই। হ্যাঁ প্রোগ্রেসিভই আছে, রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো হচ্ছে, কিন্তু ডেফিনেটলি আগেটার থেকে এখন বেটার। আর এবিএসও ইনক্লুড হচ্ছে, কিন্তু পেছনে কেউ আছে? না। বেস্ট ব্রেকিং হচ্ছে যদি আপনি রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করেন, ওটা একবার চলুন তবে করে দেখা যাক। মোটামুটি 60-এর ওপরে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, বারবার বলছি পেছনে কেউ নেই দেখেই ব্রেকিংটা করেছি। দেখুন ওভারঅল ব্রেকিং আপনি যথেষ্ট ভালো বলতে পারেন। আর আগের থেকে যদি আপনি দেখেন রিয়ার ব্রেকটা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, কিন্তু আগের ব্রেকটা সামনের ব্রেকটা মোটামুটি আগের মতনই আছে, কিন্তু ওভারঅল আগের যে সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল যেখানে রিয়ারে আপনি 130 mm ড্রাম ব্রেক পেতেন, সেখান থেকে এখন কিন্তু ডেফিনেটলি একটা বেটার ব্রেকিং এক্সপিরিয়েন্স বা কনফিডেন্স কিন্তু আপনারা পাবেন। আর এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমি বলবো যে ফ্রন্ট হোক বা রিয়ার ইজ অন দ্য মিড সাইড, এরকম হাইওয়ে বা যদি সিটি রাইড করেন ডেফিনেটলি ভালো হাই স্পিড টপ স্পিড কর্নারিং যথেষ্ট ভালো মতন করতে পারবেন। মিড সাইডে সেট করা আছে ফ্রন্ট বা রিয়ার দুটো সাসপেনশনে, কিন্তু যখন আপনি গাড্ডাতে যাবেন, ছোটোখাটো গাড্ডা ঠিক আছে, বেশি গাড্ডাতে গেলে কিন্তু ঝটকাটা আপনাকে ফিল করতে হবে। সাসপেনশনটা আগের মতনই আছে, এমন কিন্তু কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। আর ওভারঅল ফিল যদি দেখেন এরকম যখন করছেন, ওয়েট তো খুব একটা চেঞ্জ হয়নি, আর ওয়েটের জন্য খুব একটা ডিফারেন্সও আপনারা এখানে বুঝতে পারছেন না। দেখুন ওয়েট যদি কম হতো ডেফিনেটলি ইনিশিয়াল স্পিডটা আরও বেটার হতো, কিন্তু এখনও যে ওয়েটটা আছে এরকম হাইওয়েতে স্টেবিলিটি বা ওই একটা যে বেটার ফিল বিকজ অফ ওয়েট, ওটা কিন্তু ডেফিনেটলি আপনারা এখানে পাবেন। আর টপ স্পিড তো যথেষ্ট ভালো এই বাইকটা, সো ওয়েট নিয়ে কোনো কথা হবে না। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে, স্পিডো টাকো, গিয়ার পোর্শন সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, সব কিছু তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো এটা ডেফিনেটলি একটা কমপ্লিট অলরাউন্ডার বাইক কিন্তু কোম্পানি এখানে আপনাদের প্রোভাইড করছে। আর হ্যাঁ সিটি রাইড তো করবেনই, আপনি বা পিলেন দুজনে বসে আরামসে করতে পারেন, কিন্তু এরকম যদি কখনো লং রাইডে বেরিয়ে যাওয়ার ইচ্ছে হয়ে থাকে আপনি কিন্তু বেরোতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ছোটোখাটো রাইডের কথা বলছি, মানে একদম বড় মানে 150-200 কিলোমিটার লং রাইডের কথা বলছি না কিন্তু। তবে দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন তো যাওয়া যাক এর কনক্লুশন অ্যান্ড দেন দেখি যদি আপনি এই বাইকটাকে এর বলতে পারেন কম্পিটিশন যেরকম এনএস হোক বা সিবি 125 হর্নেট বা যদি রেডারের সাথেও কম্পেয়ার করেন, কেনা আপনাদের জন্য বাইকটা কতটা ঠিক হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কেনা তাহলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন কম্প্যারিজনে যদি দেখেন রেডার 125 আসছে, এবার ওর প্রাইসের সাথে যদি এর সিঙ্গেল চ্যানেল এবিএসের প্রাইস কম্পেয়ার করেন মোটামুটি কিন্তু একই প্রাইস 1,15,16,000 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। আর দেখুন ওখানেও ইনিশিয়াল স্পিডটা যথেষ্ট ভালো রেডার 125-এ, আর ওখানেও আপনি ডুয়াল ডিস্ক পেয়ে যাচ্ছেন, সো ওটাও কিন্তু যথেষ্ট ভালো কেনার মতো বাইক। আচ্ছা এরপরে যদি আপনি সিবি 125 হর্নেট দেখেন, ওখানে কিন্তু একটাই ডিস্ক পাবেন, ওখানেও সিঙ্গেল চ্যানেল এবিএস, কিন্তু হ্যাঁ হন্ডা রিলায়েবল ইঞ্জিন, টিএফটি কনসোল, ব্লুটুথ, তারপরে ওখানে কিন্তু বেস্ট হ্যান্ডলিংও পাবেন বিকজ অফ ইউএসডি। আর হ্যাঁ প্রাইস যদি দেখেন ওখানে 1,24,000, সো ওটার থেকে যদি এটা কম্পেয়ার করেন 3-4 টাকা বেশি আপনাকে পে করতে হচ্ছে। NS 125-এ যদি দেখেন প্রাইস ইজ অলমোস্ট সিমিলার ওয়েন কম্পেয়ার টু দিস বাইক, 1,27,000 থেকে 28,000 টাকা পর্যন্ত। এনএস দেখুন যথেষ্ট ভালো একটা বাইক, হ্যাঁ ইনিশিয়াল স্পিড খুব বেশি নয়, কিন্তু এখনও কিন্তু টপ স্পিড সব থেকে বেটার আপনি কিন্তু ওখানে এক্সপেক্ট করতে পারেন। ওর হ্যান্ডলিং কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড স্পেশালি বিকজ অফ দিস পেরিমিটার ফ্রেম। আর প্রাইস অলরেডি বললাম এই বাইকটার মতনই, কিন্তু এই বাইকটা যদি আপনি দেখেন এখানে যখন আপনি আসছেন, আমি বলবো আপনি মিডল এজড, আপনি ইয়াং, কলেজ গোয়িং, অফিস গোয়িং, আপনি চাইছেন বাইকটা যেন স্পোর্টি দেখতে হোক, ঠিক আছে, 125 সিসির মধ্যে যেন আপনি ভালো মাইলেজও পেয়ে যান,
আপনি লং রাইডও করতে চাইছেন উইথ পিলিয়ন, ঠিক আছে, যেখানে আপনি একটু কমফোর্টেবল রাইডার পজিশন চাই, আর যেহেতু লং রাইড করছেন ক্রুজ কন্ট্রোল পেলে ভালো হয়, সেটাও কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। আর আমার কি মনে হয় দেখুন, এখন এখানে ব্লুটুথ ন্যাভিগেশন এই সিস্টেম সব কিছু, ন্যাভিগেশন আগে পেতেন না, এখন এখানে কোম্পানি দিয়ে দিয়েছে, আর তার সাথে মোড এগুলো দিয়ে দিয়েছে যাতে আপনি মাইলেজটা যাতে বেটার পেতে পারেন। আর আমার এটা মনে হয় দেখুন, আগে ডিউক 125 ডুয়াল এবিএস ছিল, এখন ওটা তো নেই। ওটার বাদে এটাই এমন একটা বাইক যেখানে ডুয়াল ডিস্কের সাথে আপনি ডুয়াল এবিএসও পেয়ে যাচ্ছেন। সো সেফটি ইজ অন দ্য টপ, ইজ অফ টপ নচ, ঠিক আছে। সো আমার মনে হয় দেখুন, যদি আপনার ভালো ব্রেকিং, ভালো ফিচার, ভালো মাইলেজ, প্রাইস 1,25,30,000 মধ্যে আপনার বাজেট অ্যালাউ করছিল, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বাইক কিন্তু এখন 2025 হিরো এক্সট্রিম 125R ডুয়াল ডিস্ক মডেলটা। তবে এবার আপনার কি মনে হচ্ছে আফটার দিস রিভিউ, আপনি কি এখনও রেডের ডুয়াল ডিস্ক এবিএস মডেল কিনবেন, নাকি সিবি 125 কিনবেন, নাকি এখন আপনি এখানে আসবেন, নাকি এনএসএ আপনি যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।